বিজেপি শাসিত রাজ্য রাজস্থানে যৌন চক্র চালানোর অপরাধে বিজেপির মহিলা মোর্চার সভাপতি সহ 5 জন অ্যারেস্ট হলেন। এরা বাংলায় এসে মহিলার সম্মানের কথা বলে, কিন্তু এরা যে রাজ্যে শাসন করছে সে রাজ্য ধর্ষণ রাজ্যে পরিণত হচ্ছে। তথ্য আমরা যদি দেখি, তাহলে ভারতবর্ষের সব থেকে যেখানে মহিলাদের সম্মান ব্যাহত হয়, যেখানে সব থেকে বেশি সম্মান যায়, যেখানে সব থেকে বেশি ধর্ষণ হয়, সেই রাজ্যটা কিন্তু বিজেপি শাসিত রাজস্থান। এর পরের স্থানটা কোথায়? না, এর পরের স্থানটা কিন্তু মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ। এরা নিজেদের রাজ্যগুলোতে ধর্ষণ রাজ্যে পরিণত করেছে। এরা পশ্চিমবঙ্গে এসে বলছে মহিলাদের সম্মান নাকি তৃণমূল কংগ্রেস দেয় না। এমন মিথ্যাচার এরা সবসময় করেই চলেছে। এরা যেটা নিজেরা করে, অপরকে সেই দোষ করে বলে অপরকে অভিযোগ করে। এভাবে চলবে না। বাংলার মানুষ প্রত্যেকটা তথ্য জানে। বাংলায় মহিলাদের সম্মান ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি রক্ষিত, বাংলায় মহিলাদের সম্মান। অথচ এরা বাংলার বিরুদ্ধে এসে কুৎসা করে। সমস্ত তথ্য জানবার পরে এই নির্বাচনে কোনো বাঙালি এই বিজেপিকে ভোট দেবে না। বাংলা থেকে বিজেপি মুছে যাবে। বাঙালিরা সিদ্ধান্ত নিয়েই ফেলেছে। এরা শুধু মিথ্যাচার, মিথ্যাচার, মিথ্যাচার। এরা যৌনাচারে ভরে রেখেছে সমস্ত রাজ্যগুলোকে, যেখানে যেখানে এরা ক্ষমতা এসছে। এদের একটার পর একটা মিথ্যে প্রতিশ্রুতি, কোনোটা এরা পালন করে না। সেই কারণে আগামী বিধানসভা নির্বাচনে বাঙালিরা সিদ্ধান্ত নিয়েই ফেলেছে, এই বিজেপি আর না।